ঈসা নবী পয়গম্বর ছিলেন, জলিলুল কদর পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ কিছু শান দান করেছেন। তার ভেতরে একটা শান হলো ঈসা নবী বাপ ছাড়া জন্ম। পৃথিবীর মাটিতে বাবা আদমের পরে একমাত্র মানুষ যার বাপ নাই, কিন্তু মানুষ হিসেবে অস্তিত্বে এসেছেন। কামাসালি আদম, আদম বাবার মতো যিনি, তিনি হলেন ঈসা, যার বাপ নাই। মায়ের ঔরস থেকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্মদান করেছেন, এটা ওনার শান। লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস, মায়ের কোলে শিশু অবস্থায় কথা বলেছে কিছু মানুষ, তার ভেতরে একজন ঈসা নবী, যিনি মায়ের কোলে দোলনার ভেতরে কথা বলেছে। আর বিরুদ্ধের মানুষ যারা, তাদের কি হেদায়েত করেছে মায়ের কোল থেকে, মায়ের ইজ্জত রক্ষার্থে পয়গম্বরের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। তো তিনি বলেছে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। সাবধান, আমার মার উপরে কোনো অপবাদ দিবি না। আমি আবদুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, আমাকে কিতাব দান করেছেন। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পয়গম্বর যাকে আল্লাহ তাআলা বাচ্চা বয়সে নবুয়তি দান করেছেন। এমনি নিজামে মাওলা, আল্লাহর নিয়ম হলো 40 বছরের নবুয়ত, কিন্তু ঈসা নবীর বেলায় মায়ের কোলে নবুয়ত, মায়ের কোলেই নবী, বাচ্চা বয়সে নবী। আর আমার নবীর শান হলো, আমার নবী এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে নবী। আমার নবীর শান, আমার নবীর নবুয়তের শান হলো, আমার নবী যে নবী, এটা জান্নাতের পাতায় পাতায় লেখা আছে, গলিতে গলিতে লেখা আছে, ফলের উপরে উপরে লেখা আছে, জান্নাতের গেটে লেখা আছে, আরশে লেখা আছে। এই কারণেই বাবা আদম সৃষ্টি হওয়ার পরেই দেখছে আল্লাহর নামের সাথে একটা নাম দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে বাবা আদম দুনিয়াতে যখন তওবা করতেছে, তখন বলতেছে, ও আল্লাহ, যে নামটা তোমার কাছে এত প্রিয়, মুহাম্মদ নাম, যে নাম জান্নাতের পাতায় পাতায় লেখছো, গাছে লিখেছো, যে নাম আরশে লিখেছো, জান্নাতের গেটে লিখেছো, প্রতিটা খাবারের উপরে লিখেছো, ওগো আল্লাহ, এর নাম কতই না তোমার পেয়ারা। আল্লাহ, ওই মুহাম্মদ নামের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ, তুমি আমাকে মাগফিরাতের নিয়ামত দাও। তো বাবা আদমের তওবা কবুল হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বাহানায় আল্লাহ তাআলা বাবা আদম আর মা হাওয়াকে এই দোয়ার পরে আবার আরাফার ময়দানে, আরাফায় আবার একত্রিত করে দিছেন। ময়দানে মাহশারে বিচার যেদিন হবে, আল্লাহ যেদিন আমাদের বিচার করবেন, তো আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাতে যাওয়া আমাদের মতো দুর্বল মুমিনের জন্য সম্ভব না। আল্লাহ তাআলা যদি কাহ্হার আর জালাল সূরতে আমাদের হিসাব নিকাশ শুরু করেন, তো হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে আল্লাহর জান্নাত নেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই, যদি না আল্লাহ দয়া করে আমাদের জান্নাত না দেন। এই কারণে হায়াতে এমন এমন কিছু উসিলা বানানো চাই, যে উসিলাগুলো জান্নাত পাওয়ার জন্য কারণ হয়। ময়দানে মাহশরে আল্লাহ পাক বিশেষ আদাল, বিশেষ ইনসাফ
আল্লাহ তাআলা কোন বান্দার উপরে প্রকাশ করবেন যে বান্দাটা গুনাহ করেছে, কিন্তু তার কোনো কাজ আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এই কারণে তাকে মাফ করবেন। আলেম ওলামাকে ভালোবাসতো, নিজে নেক ছিল না, নেককার ছিল না, নেক কাজ করতে পারে নাই, কিন্তু যারা নেক কাজ করত তাদেরকে ভালোবাসতো। এই কারণেও আলমারউ মা মান আহাব্বা, ভালো মানুষদেরকে যারা ভালোবাসবে তাদের আল্লাহ তাআলা এর উসিলায় তাদের সাথে জান্নাত দান করবে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আলিমান, আলেম হও, তাছাড়া তালবে ইলম হও, তাছাড়া আলেমকে সাহায্যকারী হও, কম আজ কম আলেমকে ভালোবাসনে ওয়ালা হও, আও মুহিব্বান। কারণ ভালোবাসাটাও আলেমদের সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার উসিলা হবে। এই কারণে আমাদের দেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, খুব ভালোবাসে। এইরকম মাহফিল এই রাত্রিতে হাজার হাজার হইতেছে, প্রতি রাত্রে বাংলাদেশে হাজার হাজার মাহফিল, আর এই হাজার হাজার মাহফিলে কোটি কোটি আল্লাহর বান্দারা আলেমদের সামনে বসে রয়েছে। এইটা কাফের মুশরিকদের একটা গাত্রদাহ, ইসলামের দুশমন যারা, এটা তাদের একটা যন্ত্রণা। আলেমদের সান্নিধ্যে বসে যে ঈমান আর ইসলাম শিখতে থাকে, এটা যারা ইসলামের দুশমন তাদের সহ্য হয় না। দুশমন চাইবে আমরা দিনহীন থাকি, আর আমাদের চেষ্টা করতে হবে আমরা দিনদার হই, এবং ওসিলা আবিষ্কার করতে হবে। অবতাগু ইলাইহিল ওসিলা, যেন কোনো না কোনো উসিলায় যেন আল্লাহ আমাদের মাফ করে দেয়, এই একটা উসিলা জিন্দেগিতে আবিষ্কার করতে হবে। ময়দানে মাহশরে কিছু মানুষ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। যারা ময়দানে মাহশরে বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তাদের এক নাম্বার দল হলো নবীগণ। এক নাম্বার কারা বলেন? বাবা আদম থেকে শুরু করে আপনার আমার নবী পর্যন্ত যত নবী দুনিয়ায় আসছে, এই সব বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। কারণ নবীরা মাসুম, নবীদের আমলনামায় কোনো গুনাহ নাই। নবীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দান করবেন, কারণ নবীরা আল্লাহর মাহবুব, নবীরা আল্লাহর পেয়ারা। কিন্তু বিনা হিসাব জান্নাতীদের এই জায়গাটায় ঢোকার কোনো লাইন নেই। নবীরা বিনা হিসাব জান্নাতে যাবে, তাই বলে কেউ নবী হওয়া সম্ভব নয়। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী হবে না। আমাদের নবীজি শেষ নবী। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। এটা একটা গুরুত্বপূর্ণ ঈমানের জায়গা, এই বিশ্বাসটা। এই বিশ্বাস যদি কারোর কমজোর হয় তাহলে সে কাফের হয়ে যায়। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন
ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা আমাদের নবীজির পরিচয় বলছেন যে আমাদের নবী খাতামুন নবিয়্যিন, শেষ নবী। আগের জমানার লেখাপড়ার ভেতরে একটা সৌন্দর্য ছিল, আগের যুগের লেখাপড়া সুন্দর ছিল। এখন লেখাপড়া নষ্ট হয়ে গেছে। এখন লেখাপড়ার মাধ্যমে মিথ্যাচার আর পাপাচারের শিক্ষা হয়। লেখাপড়ার মাধ্যমে সমকামিতা সমর্থক লেখাপড়া আছে, পর্দা বিরোধী লেখাপড়া আছে মুসলমানের সিলেবাস। বিবর্তনবাদের লেখাপড়া আছে, মানুষের বানর বানানোর চক্রান্ত পড়ালেখার ভিতরে ঢুকে পড়ছে। কিন্তু মানুষকে মানুষ বানানোর যে লেখাপড়া, এটা এখন নাই। নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানকে গোমাতা চিনানোর আয়োজন আছে, গরু চিনানোর আয়োজন আছে, গোমাতা। কিন্তু নবী চিনানোর আয়োজন নাই, নবী চিনানো হয় না। আমি এক স্কুলের পরীক্ষার খাতা আমাকে এক প্রিন্সিপাল সাহেব খুব দুঃখ করে দেখাইছে। দেখছেন আমাদের ধর্ম শিক্ষার হালত। পরীক্ষায় প্রশ্ন করছে 4 জন নবীর নাম লেখো, তো ছাত্র অ্যান্সার করছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে নবী আর কবি এক জায়গায় লিখছে। এই হলো আমাদের শিক্ষা দীক্ষা বর্তমান যুগের। কিন্তু একটা সমাজ ছিল যে সমাজের কবিরা ভালো ছিল। এখন কবি নাস্তিক বেশি। কবিরা নাস্তিকতা ছড়ায়, শামসুর রহমান নাস্তিকতা ছড়াইছে। গদ্য পদ্যের মাধ্যমে মানুষদেরকে কুশিক্ষা প্রদান করে, এখন মিথ্যা শেখায়। কিন্তু একটা সমাজের কবিরা ছিল যারা কবিতার মাধ্যমে মানুষদেরকে দিন শিখাইছে। এখনকার যারা বুদ্ধিজীবী এরা আজানের সমালোচক, শব্দ দূষণ কয়। এমনকি এক কুলাঙ্গার তো আজানকে বেশ্যার ধ্বনির সাথে উপমা করছে, নাউজুবিল্লাহ। কিন্তু কবি নজরুল কত সুন্দর লিখছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কারণ আজানের সাথে মুমিনের তাওহীদের সম্পর্ক। কবিতার মাধ্যমে ভালো জিনিস শিখাইছে। বিশ্বনবী যে শেষ নবী, এটা কবিতার মাধ্যমে নজরুল জাতিকে শিখাইছে। হাদিসের তর্জমা কবিতা করে শিখাইছে। উমর কবিতা কবি নজরুলের লেখা। সাহাবী কাকে বলে এটা শিখাইছে। সাহাবীরা যে দামি মানুষ সেটা কবিতার মাধ্যমে শিখাইছে। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজে, পরশে তাকার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। সাহাবীদের গুণ গাইতেছে। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজে, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, খতমে নবুয়ত শিখাইছে। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর। তার মানে কবিতার মাধ্যমে মেসেজ দিতেছে যে
সাবধান মুসলমান, আমাদের নবীর পরে কিন্তু আর কোন নবী নাই। কবিতার মাধ্যমে মেসেজ বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর। আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর। আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর। আবার হযরত উমরের জীবনী মানুষের সামনে তুলে দিয়া নেতাদেরকে ইসলাহ করছে। জানো উমর কেমন ছিল? যে উনি এত বড় খলিফা ছিল যে আধা জাহানের খলিফা, কিন্তু খেজুর পাতার ছাউনির নিচে ঘুমাইত। এখন তো নেতা হইলে আঙ্গুল ফুলে কলা গাছ। হযরত উমরের জিন্দেগিকে কবিতার মাধ্যমে তুলে ধরছে। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসে খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল অস্ত্র দিয়ে শাসন না, শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতে। দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে সে শমশির। আঙ্গুল হেলনে শাসন করেছেন এই জগৎকে, আর নিজের হাতের তরবারি নবীর কদমে রাখছে। এখন হলো তরবারি মানুষের বুকে, অস্ত্র বুকে, অস্ত্রের মুখে শাসন এখন। আর একটা সমাজ হলো আঙ্গুল হেলনে শাসন, শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এই জগতের। দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে সে শমশির। এখন জিহাদকে জঙ্গিবাদ বলে। এখন বর্তমান যুগের নাস্তিকরা জিহাদকে কয় জঙ্গিবাদ, আর নজরুল কি বলতেছে? ফিরে এসো উমর, ফিরে এসো উমর, ফেরদাউস সারি ওই শমশির ধরে। আর একবার এসো লোহিত সাগরে, লালে লাল হয়ে মরি। তার মানে দিনের জন্য লালে লাল হয়ে মরার একটা ফজিলত যে আছে, এটা কবিতার মাধ্যমে তুলে ধরতেছে। কারণ কেউ যদি শহীদ হয়, শহীদরা নবীদের মতো বিনা হিসাব আল্লাহর জান্নাতি। শিক্ষার ভেতরে একটা সৌন্দর্য অলংকার ছিল। শিক্ষা ছিল তখন সুশিক্ষা। আর এখন যে শিক্ষা, এই শিক্ষার পরে নামাজ কোনটা কয় রাকাত তাই পড়তে পারে না, জানে না। মুসলমানের বাচ্চা নামাজ কয় রাকাত জানে না। মূর্খতা এত বেশি, মূর্খতার করাল গ্রাসে এখন সত্যকেও বিশ্বাস করতে চায় না। এই যে বলা হইতেছে যে কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। না, একটা মানুষের কাফের বলা ঠিক না। এর মূর্খতা এত বেশি, হে সত্যকে স্বীকার করতে চায় না। আমি একটা গল্প বলি মাঝে মধ্যে মূর্খতার চরম অবস্থা বোঝানোর জন্য। এক লোক মেয়ে দেখতে গেছে, যায় মেয়েরে জিজ্ঞাসা করতেছে, ছেলের বউ বানাইবো, মেয়ের দিনদারি পরীক্ষা করন লাগে না? জিগায়, ওমা ফজরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। এই সেমরির দা দিয়ে জিব্বা কামড়ায় আর কয় 4 রাকাত, 4 রাকাত। মূর্খতা এরকম চরম, বুড়ি 8 রাকাত কই তাই বিশ্বাস করে না, 4 রাকাত।
মূর্খতা হলো এই জায়গায় পড়ছে এখন, দিনহীনতা। 8 রাকাত বলি তাই বিশ্বাস করে না, আর 4 রাকাত বিশ্বাস করব? ন্যূনতম দিন নাই। নবীরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। নবীদের ব্যাপারে জ্ঞান রাখো, নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। পৃথিবীর সব পয়গম্বররা মাসুম, নবীরা আল্লাহর পেয়ারা। নবীদের সামনে কোনো গুনাহ আসলে আল্লাহ তাআলা নিজের কুদরতি কোলে করে নবীদেরকে গুনার জায়গা পার করে দিছি। গুনার নাপাক আল্লাহ তাআলা পয়গম্বরদের গায়ে লাগতে দেয় নাই। মাসুমিয়াত, বিনা হিসাব আল্লাহর জান্নাত। কিন্তু এই জায়গায় নিজের ইচ্ছায় ঢোকার ক্ষমতা নাই, কারণ নবীর মনোনয়ন দাতা কে? ভোট পাইলেই নবী হওয়া যায় না। কাদিয়ানীরা দাওয়াত দিয়ে যদি সারা দুনিয়ার মানুষরে কাদিয়ানী বানায় ফেলায়, আর 1,500 কোটি ভোট যদি পায় যে কাদিয়ানী নবী, তাও কাদিয়ানী কাফের। কারণ এটা ভোট দিয়ে যাওয়ার জিনিস না। বাংলাদেশে কাদিয়ানী বাড়তে 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 এখন তো সম্মেলন করবার চায় হেরা, ইস্তেমা। এই যে শহীদ হইল, যে ইস্তেমা করে বুঝাইতে চায় আমরা অনেক কাদিয়ানী, আমরা আবার কাফের হই কেমনি, এটা বুঝাইবার চায়। সারা দেশ কাদিয়ানী হয়ে গেল আর নবী নাই, কাদিয়ানী কাফের। সারা দেশের ভোট নিলেও হবে না। কোন সরকারের সমর্থন নিয়ে কাদিয়ানী মুসলিম হতে পারে না, কাদিয়ানী কাফের। বলেন কাদিয়ানী কি? নবীর পরে নবী নাই, নবীর পরে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা সব যদি কাদিয়ানীও হয় তাও কাদিয়ানী কাফের। কারণ নবী আর কখনো হবে না। এ জায়গায় স্বেচ্ছায় নাম লেখানোর সুযোগ নাই। সহজে একটা দৃষ্টান্ত বুঝেন। ঈসা নবী পয়গম্বর ছিলেন, জলিলুল কদর পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ কিছু শান দান করেছেন। তার ভেতরে একটা শান হলো ঈসা নবী বাপ ছাড়া জন্ম। পৃথিবীর মাটিতে বাবা আদমের পরে একমাত্র মানুষ যার বাপ নাই, কিন্তু মানুষ হিসেবে অস্তিত্বে এসেছেন। কামাসালি আদম, আদম বাবার মতো যিনি, তিনি হলেন ঈসা, যার বাপ নাই। মায়ের ঔরস থেকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্মদান করেছেন, এটা ওনার শান। লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস, মায়ের কোলে শিশু অবস্থায় কথা বলেছে কিছু মানুষ, তার ভেতরে একজন ঈসা নবী, যিনি মায়ের কোলে দোলনার ভেতরে কথা বলেছে। আর বিরুদ্ধের মানুষ যারা, তাদের কি হেদায়েত করেছে মায়ের কোল থেকে। মায়ের ইজ্জত রক্ষার্থে পয়গম্বরের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। তো তিনি বলেছে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। সাবধান, আমার মার উপরে কোনো অপবাদ দিবি না। আমি আবদুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, আমাকে কিতাব দান করেছেন। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পয়গম্বর যাকে আল্লাহ তাআলা বাচ্চা বয়সে নবুয়তি দান করেছেন। এমনি নিজামে মাওলা, আল্লাহর নিয়ম হলো 40 বছরে নবুয়ত। কিন্তু ঈসা নবীর বেলায় মায়ের কোলে নবুয়ত, মায়ের কোলেই নবী, বাচ্চা বয়সে নবী। আর আমার নবীর শান হলো, আমার নবী এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে নবী।
আমার নবীর শান, আমার নবীর নবুয়তের শান হলো আমার নবী যে নবী এটা জান্নাতের পাতায় পাতায় লেখা আছে, গলিতে গলিতে লেখা আছে, ফলের উপরে উপরে লেখা আছে, জান্নাতের গেটে লেখা আছে, আরশে লেখা আছে। এই কারণেই বাবা আদম সৃষ্টি হওয়ার পরেই দেখছি আল্লাহর নামের সাথে একটা নাম দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে বাবা আদম দুনিয়াতে যখন তওবা করতেছে তখন বলতেছে, ও আল্লাহ, যে নামটা তোমার কাছে এত প্রিয় মুহাম্মদ নাম, যে নাম জান্নাতের পাতায় পাতায় লেখছো, গাছে লিখেছো, যে নাম আরশে লিখেছো, জান্নাতের গেটে লিখেছো, প্রতিটা খাবারের উপরে লিখেছো, ওগো আল্লাহ, এই নাম কতই না তোমার পেয়ারা। আল্লাহ, ওই মুহাম্মদ নামের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে মাগফিরাতের নিয়ামত দাও। তো বাবা আদমের তওবা কবুল হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বাহানায় আল্লাহ তাআলা বাবা আদম আর মা হাওয়াকে এই দোয়ার পরে আবার আরাফার ময়দানে আরাফায় আবার একত্রিত করে দিয়েছেন। আমার নবীর শান ভিন্ন, তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলাদা শান। তিনি বাচ্চা বয়সে নবী, বাচপানে নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আরো কিছু আকীদা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আকাশে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে দুনিয়াতে আবার আসবেন। আকাশে গেছেন কেন? লাইলাতুল কদর পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রোজার মাসে উম্মতে মুহাম্মাদের যে লাইলাতুল কদর তুমি দিছো, আল্লাহ ওই লাইলাতুল কদরের হকদার আমি হইতে চাই, আমি উম্মত হইতে চাই। তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে নিয়ে গেছেন। আবার পয়গম্বর ঈসা করবে কিয়ামতে দুনিয়ায় আসবেন, রমজানে রোজা রাখবেন, সেহরি খাইবেন, ইফতার করবেন, লাইলাতুল কদরে ঈসা নবী আল্লাহর গোলামি করবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা শান হলো নবীর পাশে সবচেয়ে দুনিয়ার সবচেয়ে দামি মাটিতে তিনি দাফন হইবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আমার নবীর কবরের যে মাটিটা, এই মাটির চাইতে দামি মাটি আর নাই আল্লাহর কাছে। আমার নবীর রওজা আতহারের সাথে গায়ে লেগে থাকা মাটিটার দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি দাম। আর ঈসা আলাইহিস সালামের জন্য নবীজির কবরের পাশে কবরের জায়গা রাখা। হুজরায়ে আয়েশার ভিতরে মোট 5টা কবর, 3টা সম্পূর্ণ হয়েছে, 2টা হবে। সরওয়ারে দু আলম শুয়ে আছেন, নবীজির পাশে জায়গা পেয়েছেন আবু বকর, ওমর, 2 সাহাবী শাইখাইন। আর 2টা কবরের জায়গা ফাঁকা আছে, এক জায়গায় শায়িত হবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক জায়গায় শায়িত হইবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পূর্বে কিয়ামতে ইসলামের ডঙ্ক সারা দুনিয়ায় ইসলামের হুকুমত কায়েম হবে, দাজ্জালকে কতল করা হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় স্বাভাবিক মৃত্যুবরণ করবে এবং পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাফন নবীজির রওজার সাথে হবে। ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে আসবেন, নবী কিন্তু উম্মত হিসেবে থাকবে। যেখানে ঈসা নবীর নবুয়তি চলে না, ওখানে কাদ্দানির নবুয়তি চলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আশ্চর্য কিছু খবর হইল, যা মুসলিম মিল্লাতের এই ইলমগুলা নাই, কারণ খতমে নবুয়তের আলোচনা এখন নাই। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 2টা বিয়ে করবেন। ঈসা আলাইহিস সালামের দুনো বউ উম্মতে মুহাম্মদ, আমাদের নবী আলাইহিস সালামের উম্মত হবে। 7টা বাচ্চা হবে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন, এই 7টা বাচ্চার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে বক্তব্যটা, কিয়ামত পর্যন্ত আর নবী নাই, নবী হওয়ার সুযোগ নাই, নবী হইয়া জান্নাতে যাওয়ার সুযোগ নেই। তবে নবীর ইত্তিবা করলে নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ আছে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর রাসূল বলেন, যে আমি নবীর সুন্নতকে মুহাব্বত করলো সে আমি নবীকে মুহাব্বত করলো, আর আমি নবীকে সুন্নতের মাধ্যমে যে মুহাব্বত করলো সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে। নবীকে মুহাব্বত করলে নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকা যাবে। অভিভাবক মণ্ডলী, আপনারা যারা এক এক ঘরের আছেন, নিজের সন্তানদেরকে খতমে নবুয়ত শিখাইবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে হাল জমানার বুজুর্গরা স্বপ্নে দেখলেন আনোয়ার শাহ কাশ্মীরি জান্নাতের ভিতরে ঘুরতেছে। তো জিজ্ঞাসা করছেন যে আল্লাহ আপনাকে জান্নাত দিল কোন আমলের বরকতে? তো আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, আমি জাতিকে খতমে নবুয়ত শিখাইছি 2টা কিতাবের মাধ্যমে। আল্লাহ তাআলা এই কারণে আমাকে মাগফিরাত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। তে আপনি বাপ যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনার ছেলেরে খতমে নবুয়ত শিখাইবেন না, যে নবীর পরে নবী নাই? যদি না শিখান তাইলে স্কুলে যাওয়ার পরে ওকে খ্রিস্টান বানায় ফেলবে, কলেজে চান্স পেলে ওকে কাদিয়ানি বানায় ফেলবে। ওই যে ইয়েতে গেছি চিরির বন্দরে, দিনাজপুরে আমি মাহফিলে, ও গ্রামে 21টা ফ্যামিলি কাদিয়ানি হয়ে গেছে একটা গ্রামের ভিতরে। এরা সব মুসলিম পরিবার ছিল, কাদিয়ানি হয়ে গেছে। নবী যে শেষ নবী এটা বুঝেই না। এরা যদি কমস কম কবি নজরুলের কবিতাও পড়তো, তাও খতমে নবুয়ত বুঝতো। দিনহীনতা আমাদেরকে কোন জায়গায় পৌঁছাইছে? উপন্যাসের নষ্ট ভ্রষ্ট কথা পড়তে পড়তে যুবক যুবতীদের চরিত্র এখন দাগওয়ালা হয়ে যেতেছে। উপন্যাস পড়ে কি ঈমান তাজা হয় না? যৌন শ্বশুরি বাড়ে। কারণ উপন্যাস মানেই হলো কিছু প্রেমের কাহিনী। সিরাতের একটা বই বাপে মেয়েরে কিনে দেয় না এখন, কিন্তু ঘরে উপন্যাসের আলমারি আছে। নবীর সিরাত পড়াইতে পারেন না, হেকায়াতে সাহাবা পড়াইতে পারেন না। তসলিমার বই পড়তে পড়তে মেয়েগুলা তসলিমা মার্কা, বেডঙ্গা মার্কা, আজাদি পছন্দ, স্বাধীনতার স্লোগানের নামে নগ্নতার বেহায়াপনার সয়লাব বাংলাদেশের মাটিতে ঘটতেছে। উপন্যাসগুলো পড়ে পড়ে সেই উপন্যাস পড়াইতেছে। কেন সাহাবীদের হিকায়াত পড়ানো যায় না? ভালো শিক্ষা মানুষকে ভালো বানায়, খারাপ শিক্ষা মানুষকে খারাপ বানায়। জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি হইতে হবে। জান্নাতি শুধু আমল দিয়ে হওয়া সম্ভব নয়, যদি না আল্লাহর দয়া মায়া না হয়। তবে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে নবীগণ, বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে সিদ্দিকগণ। নবী হওয়ার সুযোগ নাই, কিন্তু সিদ্দিক হওয়ার সুযোগ আছে। ইচ্ছা করলে আপনিও সিদ্দিক হইতে পারেন। সিদ্দিকরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে।
সিদ্দিকরা যেমন বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে, শহীদরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। শুধু শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে তা না, শহীদের বাবা মাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। এক একজন শহীদ গ্রামের সব মানুষকে লইয়া আল্লাহর জান্নাতে যাবে। কিছু এলাকার মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন, ওই গ্রামে একটা শহীদ ছিল, তো আল্লাহ তাআলা বলবেন, এই শহীদ তুই জান্নাতে যাইতেছস, তোর এলাকার সব সাথে লইয়া জান্নাতে চলে যা, সব সাথে লইয়া জান্নাতে চলে। এই জন্য হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহি আলাইহি পরামর্শ দিয়েছেন, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমারে শহীদ বানাও। আচ্ছা, শহীদ না বানাইলে শহীদের বাপ বানাও, দাদা বানাও, নানা বানাও, শহীদের পড়োশি বানাও, কম আজ কম শহীদের গ্রামের বাসিন্দা বানাও। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। কারণ এ তো গ্রামবাসীরা শুদ্ধ জান্নাতে লয়ে যাবে। ছেলে আছে কার কার? ছেলে মেয়ে দুজন আছে কার কার? অথবা মেয়ে আছে কার কার? আরে সব হাত তোলেন যাদের ছেলে মেয়ে আছে। ছেলে আছে অথবা মেয়ে আছে অথবা ছেলে মেয়ে দুজন আছে, হাত তুলছেন তো? এবার ছেলে মেয়ে দুজন যাদের আছে তারা হাত নামান। সব নয় আলাইছেন। আমনগর খালি ছেলে আছে অথবা খালি মেয়ে আছে নাকি? খালি ছেলে আছে খালি মেয়ে আছে, হাত তোলেন। এখন আবার বাড়লো কেমনি? তখন না বুঝে নামাইছিলেন, নামান। আর বাকি যারা আছে তারা হলো ব্যাচেলার পারসন। এখনো বিবাহ করেন নাই, বিয়ে করো তাড়াতাড়ি। তাছাড়া বাংলাদেশে ভালোবাসা দিবস এত, 21শে ফেব্রুয়ারি ভালোবাসা, 16ই ডিসেম্বর ভালোবাসা, 26শে মার্চ ভালোবাসা, 14 তারিখ ভালোবাসা, ম্যারেজ ডে ভালোবাসা, জন্মদিনের ভালোবাসা, এত ভালোবাসা। ভালোবাসা বিলাইতে বিলাইতে বিয়ে যখন করবা তো কেলাটাও পাইতে না, কিচ্ছু থাকতো না। আগে আগে বিয়ে করো। যাদের ছেলে বিয়ের উপযুক্ত তাড়াতাড়ি বিয়ে করা এলাম। এলাকার যুবক যারা যাদের বাপে ওয়াজ শুনতে আইছে তারা আমার কিছু হাদিয়া তো দিস, তোর বিয়ের তাশকিল করে যাইতেছে। আর যাদের ঘরে যুবতী মেয়ে আছে জলদি বিয়ে দিয়ে দেন। বিবাহ যত তাড়াতাড়ি হবে ঈমান তত কামেল হবে। বিয়ের মাধ্যমে গুনাহ মুক্ত জিন্দেগি গঠন হয়। যারা বিয়ে করে নাই আযাব মে रहता है। বেচালার যারা তারা দোজখে থাকে। বেচালাররা একটা মুসিবতের ভিতরে থাকে সবসময় একা একা। এই কারণে বিয়ে করে আল্লাহ দেখো না, আদম বাবারে আল্লাহ বেচালার রাহে নাই। বাবা আদম রে বানাইছে একা একা, আনবো না। খালি জুমে জান্নাতের ভিতরে একদম ঘুমায় রয়েছে, তো ঘুমের থেকে ধাক্কা লাগছে, আর দেখে কি বাবা পাশে একজন দেখা যায়। এই তুমি কে? আমি হাওয়া, আমনের বউ। তোমারে? ওই যে আপনি খালি জিমে লেগে আমারে দিছে গল্প করতে। বিয়া করতে দেরি করবি, ঠকবি, পারস্তে একা একাই করে আলাস। একা একা বিয়ে করা মাকরুহে তাহরিমি, এটা বলাইলে হইব, কিন্তু বিয়ে ওলিমা করতে হয়, এলান করতে হয়, মুরব্বিদের মাধ্যমে করতে হয়, এটা সুন্নাত। আর একা একা যারা বিয়ে করে এটি ঠগে, কারণ বিয়ের আগে তো যারে দেখে হেরেই পছন্দ হয়। কি মানে কোন যে বিয়ে করবো প্রথম সেমনি মানুষ দেখাইলে খুব ভালো, খুব ভালো। যাই হোক, বিয়ে করে আলে বাচ্চা কাচ্চা হয় জন্য তাড়াতাড়ি। আর যাগার বাচ্চা কাচ্চা হয়েছে এবার তারা একটা বয়ান শুনে।